আমাদের সাথে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবেন না। আমরা ভালো সম্পর্ক চাই, এই ভালো সম্পর্ক বজায় রাখুন, তাহলেই আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। যদি উল্টো পাল্টা কিছু করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তারা কেউ বসে থাকবে না। আমরা রাজপথে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। বাংলাদেশ তিন দিক দিয়ে ভারত কর্তৃক বেষ্টিত একটি রাষ্ট্র, কিন্তু এই দেশের কোটি কোটি মানুষ তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এক একজন কিন্তু বুলেট এবং বোমা। ভারতের যতই শক্তি থাকুক না কেন, 1971 সালে পাকিস্তান যেমন পরাজিত হয়েছে, বিভিন্ন সময়ে সীমান্তের সংঘর্ষে ভারতকেও আমরা লেজ গুটিয়ে পালাতে দেখেছি। সুতরাং আপনারা বাংলাদেশকে দুর্বল মনে করবেন না। বাংলাদেশের উপর কোনো রকম আগ্রাসন চাপিয়ে কোনো দেশ এখানে শক্তি প্রয়োগ করে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিবেশীদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, কূটনৈতিক সম্পর্ক থাক, এটা আমরা চাই। কিন্তু আপনারা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁচাতে চান তাহলে আমরাও কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য হব। গতকালকে একটি ভিডিও দেখলাম, কলকাতায় আমাদের ভাইয়েরা ভিসা নিয়ে সেখানে চিকিৎসা করতে গেছে, তাদেরকে বিজেপির কিছু কর্মী ঘেরাও করে ধরে জেরা করছে যে আপনারা কেন ভারতে আসছেন। তাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে, ভারতে যাওয়াটা নাকি অপরাধ। আমি বলতে চাই, এই যে ভারতের ভিসা বন্ধ ছিল, বাংলাদেশিদের কোনো সমস্যা হয় নাই। আমাদের চিকিৎসা নেওয়ার আরও বিভিন্ন জায়গা আছে, আমাদের পণ্য আনার বিভিন্ন জায়গা আছে। কিন্তু আমরা খবর পেয়েছি ভিসা যতদিন বন্ধ ছিল ততদিনে ভারতের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ভারতের অনেক হাসপাতাল বন্ধ হওয়ার পথে ছিল। এই কারণে তড়িঘড়ি করে আপনারা ভিসা খুলেছেন। আমাদের ভিসা আমাদের জন্য প্রয়োজন নয়। ভিসা যদি আপনারা না দেন, ভারতের ব্যবসা বাণিজ্য অর্ধেকের বেশি বন্ধ করে আপনাদের লোকদেরকে বেকার হয়ে বসে থাকতে হবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের সাথে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবেন না। আমরা ভালো সম্পর্ক চাই, এই ভালো সম্পর্ক বজায় রাখুন, তাহলেই আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। যদি উল্টো পাল্টা কিছু করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তারা কেউ বসে থাকবে না। আমরা রাজপথে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব।